আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল আমি আপনাদের পেনটিভ থেকে কীভাবে অ্যাক্টিভ ড্যাশবোর্ড সেট করতে হয় সে রিলেটেড একটি ভিডিও দিয়েছিলাম, কিন্তু আপনাদের অনেকে দেখলাম যে পেনটিভ থেকে ড্যাশবোর্ড অ্যাক্টিভের সেটআপটা আপনারা পাচ্ছেন না। তা আমার মনে হয় সেখানে মূল কারণ আমি সবাইকে বলেছিলাম যে আপনাদের অবশ্যই পেমেন্ট মেথডটি ভেরিফাই হতে হবে। যেই অ্যাডসেন্স দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন সেই অ্যাডসেন্সের পেমেন্ট মেথড ভেরিফাই হওয়া লাগবে। আপনি যদি পেমেন্ট মেথড ভেরিফাই বাদে অ্যাডসেন্স দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কখনোই পেনটিভ থেকে অথবা কোনো ওয়েবসাইট থেকেই আপনি অ্যাক্টিভ ড্যাশবোর্ড করাতে পারবেন না। তাই অবশ্যই পেমেন্ট মেথডটি ভেরিফাই করতে হবে এবং আপনার জিমেলটি ঠিক হওয়া লাগবে। যদি জিমেলটি কোনো সমস্যা থাকে তাহলে আপনি সেই জিমেল দিয়ে যদি অ্যাপ্লাই করেন অবশ্যই আপনি অ্যাক্টিভ ড্যাশবোর্ড করতে পারবেন না, আপনার পেমেন্ট মেথডও ভেরিফাই হবে না। তো সর্বপ্রথম আপনার যেটা উচিত আপনার মেইলটি ঠিক করে নেওয়া উচিত যে আপনার যেই জিমেল দিয়ে আপনি অ্যাপ্লাই করতেছেন সেই মেইলটি আপনার ঠিক আছে কিনা সেটি আপনাকে অবশ্যই চেক করে নেওয়া উচিত। তো আজকে দেখবো যে আপনি যেই মেইল দিয়ে অ্যাপ্লাই করবেন সেই মেইলটি আপনাকে কী করতে হবে। তো চলুন দেখি দেখ কী করা লাগবে মেইল দিয়ে, সেই মেইল সম্পর্কে দেখা যাক আজকে। তো প্রথমে আপনি একটি মেইল ড্যাশবোর্ড লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনি সেই মেইলের সেটিংয়ে যাবেন। আমি যদি মেইলে যাই, দেখুন মেইলে প্রবেশ করছি এবং আপনাদের বলে রাখি আপনারা কখনোই একটি আইপি ছাড়া অন্য আইপি দিয়ে লগ ইন করবেন না বা অ্যাপ্লাই করবেন না। আপনারা যদি মাল্টিপল অ্যাডসেন্স অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে নানা ধরনের আইপি ব্যবহার করবেন। আদারওয়াইজ আপনি যদি অ্যাডসেন্সের অ্যাপ্লাই করবেন সেম আইপি দিয়ে মাল্টিপল অ্যাডসেন্স অ্যাপ্লাই করেন তাহলে আপনি কখনোই কোনো অ্যাডসেন্স পাবেন না। এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকা উচিত এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার নাম্বার নিয়ে সতর্ক থাকা উচিত। যখন আপনি কোনো অ্যাডসেন্সে নাম্বার দিবেন, কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার জন্য নাম্বার দিবেন অথবা জিমেইলে নাম্বার দিবেন, সেই নাম্বার একবারের বেশি কখনোই ব্যবহার করবেন না। যদি ব্যবহার করেন তাহলে আপনি কখনোই অ্যাডসেন্স পাবেন না, এটি আপনি শিওর থাকবেন। তো দেখি আমি মেইলের কী করা যায়। মেইলে সিকিউরিটিতে আসবেন সবাই। মেইলে সিকিউরিটি আসার পরে আপনারা এখানে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন আছে। তো 2 স্টেপ ভেরিফিকেশনের এই বাটনটি আপনারা অন করবেন। যদি অফ থাকে আপনারা সবাই অন করে দিবেন। আমি এটি অন করে দিচ্ছি। তো অন করার জন্য অবশ্যই আপনাদের একটি নাম্বার দেওয়া লাগবে। তো আপনারা একটি ফোন নাম্বার এখানে অ্যাড করে নেবেন। অবশ্যই আপনাদের নিজের পার্সোনাল ফোন নাম্বার নিতে পারেন অথবা আপনারা পোর্টাল থেকে নাম্বার সংগ্রহ করতে পারেন। দেখুন আমি এখানে একটি ইউকে নাম্বার সেট করলাম এবং কোড পাঠিয়েছি। আপনারা নিজেদের নাম্বার সেট করতে পারেন, কোনো পোর্টাল থেকে নাম্বার নিতে পারেন। আপনার কোড যাবে, সেই কোডটি আপনারা এখানে দিয়ে দেবেন সুন্দর করে। এটি আমি এখানে বসাই দিচ্ছি। ভেরিফাই, দেখুন ভেরিফাই অন করলে, ভেরিফাই ক্লিক করলে আপনাদের ভেরিফাই অন হয়ে যাবে। যেখানে দেখুন ভেরিফাই অন হয়ে গেছে। নাম্বার দিয়ে ভেরিফাই অন করে দেবেন 2 স্টেপ ভেরিফিকেশন। আর অবশ্যই আপনারা লাস্ট পাসওয়ার্ডটা রিসেন্টলি চেঞ্জ করা সেরকম দেখে দিবেন। আর স্কিপ পাসওয়ার্ড হোয়েন পসিবল এটা অন করে দেবেন। এর নাম্বার অ্যাড থাকবে। আর আপনারা একটা কাজ করবেন, সেখানে হচ্ছে একটি মেইল অ্যাড করে দেবেন যেটি হচ্ছে রিকভারি মেইল। সবাই রিকভারি মেইল আপনারা এখানে অ্যাড করবেন। তো আমি একটি রিকভারি মেইল এখানে দিয়ে দিচ্ছি। আমি যে মেইলটি দেবো সেটা এই মেইলেই দিয়ে দেবো। সেম মেইল আপনারা দিয়ে দেবেন, শুধুমাত্র জিমেইলের জায়গায় আউটলুক রেখে দেবেন। জিমেইলের জায়গায় আউটলুক লিখে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এই যে এখানে ভেরিফাই আসছে, ভেরিফাই ক্যান্সেল করে দেবেন। আপনার এখানে মেইল অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন আপনাদের এখানে মেইল চলে আসছে। তো আপনারা এই 4টা অপশন সবসময় অন খেয়াল রাখবেন। এই 4টা অপশন খেয়াল রাখবেন এবং আইপি সম্পর্কে খেয়াল রাখবেন এবং যে নাম্বারটি আপনারা দিবেন সেই নাম্বারটি সম্পর্কে খেয়াল রাখবেন। সেই নাম্বারটি যেন একবারের বেশি কখনোই অ্যাডসেন্সে ব্যবহার করা না হয়। তাহলে এই জিমেইল দিয়ে আপনি যখন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন আপনার অ্যাডসেন্স তাহলে 24 আওয়ার্সের ভিতরে আপনার যে পেমেন্ট ভেরিফিকেশন মেথডটি আছে সেটি সম্পূর্ণ হয়ে যাবে। তো তখন আপনি যে কোনো ফ্রি ওয়েবসাইট থেকে আপনি অ্যাক্টিভ ড্যাশবোর্ড করে নিতে পারবেন। তো এই সমস্যাগুলো মূলত হয় এই জন্য আপনাদের অ্যাক্টিভ ড্যাশবোর্ড হয় না। তো যাদের এটা হতেছে না তারা এভাবে একটা ট্রাই করেন, অবশ্যই হবে। আর না হলে আপনারা সবাই হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন থাকবেন এবং আপনাদের যদি কোনো পার্সোনাল সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি যে কোনো সময় আপনাদের যে কোনো সমস্যার সমাধান নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।